ভিডিওর উপরে কোনো টেক্সট লিখলে সেই টেক্সটের নির্দিষ্ট একটি কালার দেওয়া যায়, কিন্তু আপনি যদি মনে করেন যে সেই টেক্সটের নিচে বেশ কিছু কালার দিবেন এবং সেগুলি অ্যানিমেশনের মতো দেখাবে, যেমনটি ভিডিওতে দেখতে পাচ্ছেন, সেরকমও সম্ভব এবং সেটা কাইনমাস্টারের মাধ্যমেই করা যাবে। কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি। প্রথমে কাইনমাস্টার অ্যাপটি ওপেন করবেন, তারপরে এখান থেকে মিডিয়া অপশানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ইমেজ অ্যাসেট এখানে ক্লিক করে এখান থেকে একটি ব্ল্যাক কালার যেটা আছে এর উপর একটা ক্লিক করে দিবেন, তারপরে এখানে ক্রস এর উপর ক্লিক করে দিবেন। এরপর এটাকে একটু এভাবে বড় করে দিবেন আপনার যতটা বড় দরকার, তারপরে যে কোনো ফাঁকা জায়গায় একটা ক্লিক করে দেন। এরপরে প্রথমে আপনাকে একটি টেক্সট লিখতে হবে, যে আপনি যে টেক্সটটি দিতে চান এবং তার পেছনে কালার দিতে চান সেই টেক্সটটি এখানে লিখে দিবেন। তা আপনাদের দেখানোর জন্য একটি লিখে দিচ্ছি। তো আমি সেই কাইনমাস্টারটি লিখছি। লিখা হয়ে গেলে ওকে করে দিবেন, তারপরে এটাকে এইভাবে বড় করবেন। তো আপনার যেরকম ফন্ট দরকার সেই রকম রাখবেন, এভাবে রাখতে পারেন, অথবা এখান থেকে ফন্টে ক্লিক করে তারপরে অ্যান্ড্রয়েড এখান থেকে আপনার যেটা দরকার সেটা দিয়ে দিতে পারেন। এখানে অনেকগুলো আছে, তো আমি এখান থেকে একটি দিয়ে দিলাম, তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়ে গেছে। আমি এটাকে আরেকটু ছোটো করছি, তারপরে এখানে মাঝ বরাবর রেখে দিলাম। এবার এর নিচে যে কালারগুলো দিবেন সেই কালারগুলো আপনাকে নিয়ে আসতে হবে। আপনি যদি সেরকম কোনো ফটো থাকে আপনার কাছে, যে ফটোর মধ্যে অনেকগুলো কালার দেওয়া আছে, সেটা আপনি ব্যবহার করতে পারেন। আর যদি না থাকে আপনি নিজে থেকে কালার তৈরি করতে পারবেন। কিভাবে করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি। তো এটা আপনি যতটা লেয়ার দরকার, ভিডিওটা যত বড় করতে চান তত বড় দিবেন। এখান থেকে আমি এটা ফুল করে দিলাম, মানে টেক্সটটি এখন পুরোটা ভিডিও জুড়ে থাকবে। এরপরে আবারও ফাঁকা জায়গায় ক্লিক করে দিলাম। এখানে এবার কালার দিব। কালার দেওয়ার জন্য এখান থেকে এই লেয়ার অপশানে ক্লিক করে তারপরে হ্যান্ড রাইটিং এর উপর একটা ক্লিক করবেন। এরপরে এখান থেকে এখানে যে একটি ডট দেখতে পাচ্ছেন এর উপর একটা ক্লিক করে এখান থেকে সব থেকে বড়টা করে দিবেন। তারপরে এখানে এইভাবে আপনি একটা করে কালার দিয়ে দিবেন। এখান থেকে কালার চেঞ্জ করবেন এবং একটি করে দিয়ে দিবেন এখানে। তো আমি খুব দ্রুত করছি আপনাদেরকে দেখানোর জন্য। একটা দেখতে গেলে সবগুলোই পেরে যাবেন কিভাবে করতে হয়। এখান থেকে কালার নিয়ে আসতে পারবেন, আপনার যেরকম দরকার সেরকম কালার এখানে দিয়ে দিবেন আর ওকে করবেন, সেই কালারটি এখানে চলে আসবে। এগুলো ভরাট করে দিচ্ছি। তো যাই হোক, মোটামুটি এখানে দিয়ে দিলাম কালার। এরপরে এখান থেকে ব্যাকে আসবেন অথবা এই ফাঁকা জায়গায় ক্লিক করে দিবেন। তারপরে এটাকেও এখান থেকে 4 লেয়ার জুড়ে দিয়ে দিবেন, মানে ভিডিওটা যত বড় হবে ততটা এখানে দিয়ে দিবেন। এরপরে এই লেয়ারের উপর ক্লিক করবেন। যে হ্যান্ড রাইটিং যেটা আছে যে দেখতে পাচ্ছেন, এটাকে আপনি চাইলে এখান থেকে একটু বড় করে দিতে পারেন। এভাবে বড় করে দিবেন, পুরো ফুল ডিসপ্লে হয়ে যাবে। এরপরে নিচের দিকে আসবেন, তারপর এখানে ব্লেন্ডিং একটি অপশান পাবেন। এই ব্লেন্ডিংয়ে ক্লিক করে এখান থেকে মাল্টিপল যেটা আছে মাল্টিপ্লাই করে দিবেন। তারপর এখান থেকে ব্যাকে আসবেন। এবার দেখছেন অটোমেটিক টেক্সটের কালারটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যত রকমের কালার দিয়েছিলাম সবগুলো কালার কিন্তু এই কাইনমাস্টার টেক্সটের উপর চলে এসেছে। এখন যদি ভিডিওটি প্লে করি দেখতে পাবেন কোনো কিছুই হবে না, একেবারে সিম্পল এক কালার হয়ে থেকে যাবে। আপনার যদি এরকম টেক্সটের দরকার হয় এভাবে রেখে দিবেন। এবার যদি মনে করেন যে না, টেক্সটের এই কালারগুলো অনবরত নড়াচড়া করবে, অ্যানিমেশন দেখাবে, তাহলে এই হ্যান্ড রাইটিং এর উপরে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে ওভারঅল অ্যানিমেশন যেটা আছে এর উপর একটা ক্লিক করে এখান থেকে আপনি দিয়ে দেখবেন। আপনি প্রত্যেকটা ক্লিক করবেন, আলাদা আলাদা অ্যানিমেশন দেখাবে। এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হবে। আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি দিয়ে দিবেন।
এভাবে যদি আপনি প্লে করেন তো দেখতে পাবেন টেক্সটটি একই জায়গায় থাকবে কিন্তু কালারটা চেঞ্জ হবে। আর ভিডিওতে যেটি দেখেছিলেন যে টেক্সটটি এখান থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, তো সেটা তো খুবই সহজ, চাবি সিস্টেমের মাধ্যমে করতে পারবেন। এর আগের ভিডিওতেও দেখিয়েছি কীভাবে এগুলো করতে হয়। কাইনমাস্টার সম্পর্কে ভিডিও এডিটিং শিখতে চাইলে এই চ্যানেলে কয়েকটি ভিডিও আপলোড করা আছে, আপনি দেখবেন। একেবারে সহজ নিয়মে এডিটিং করার সমস্ত কৌশল শেখানো আছে, একবার দেখলে সহজেই পেরে যাবেন। তো আপনাদেরকে এবার অ্যানিমেশন কিছু দিয়ে দেখাচ্ছি, আমি আবারও প্লে করে দেখাচ্ছি। এখানে দেখেন শুধু কালারটা চেঞ্জ হচ্ছে কিন্তু টেক্সটটি এক জায়গায় আছে। আপনি যদি টেক্সটটিকে অ্যানিমেশন দিতে চান তাহলে টেক্সটের লেয়ারের উপর ক্লিক করবেন, তারপরে এখান থেকে ওভারঅল অ্যানিমেশন এখান থেকে দিয়ে আপনি এভাবে সবগুলো দিয়ে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এক একটাই প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে অ্যানিমেশন হচ্ছে। এভাবে যদি রেখে দেন তাহলে এইভাবে অনবরত নড়াচড়া করবে টেক্সটটি। আর যদি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যান তাহলে এই লেয়ারের উপর ক্লিক করবেন, তারপরে এই চাবির উপর ক্লিক করে দিবেন। এটাকে একেবারে এক কর্নারে নিয়ে আসবেন আপনার যেখান থেকে দরকার, উপর থেকে হলে উপর থেকে, আর নিচের দিকে আসলে নিচের দিকে। আর যদি মিডিল বরাবর হয় তাহলে মিডিলে এইভাবে রেখে দিবেন। তারপরে এই লেয়ারের শেষ প্রান্তে এইভাবে চলে আসবেন, তারপর এটাকে এইভাবে একেবারে টেনে বাম দিকে পুরো বের করে দিবেন। এরপর যদি ভিডিওটি প্লে করে দেখবেন এক সাইড থেকে আরেক সাইড চলে যাচ্ছে। এটা কিন্তু নড়াচড়া করার মাধ্যমে যাচ্ছে, কারণ এটিকে মিড রোল এই যে দেখিয়ে দিচ্ছি ওভারঅল অ্যানিমেশন দেওয়া আছে। এটাকে আপনি যদি অফ করে দেন তাহলে এটা সিম্পল চলে যাবে, কোনো নড়াচড়া করবে না, যেমনটা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছিলেন। আর যদি কালারটাকে স্থির রাখতে চান তাহলে এই হ্যান্ড রাইটিংয়ে ক্লিক করে এই ওভারঅল অ্যানিমেশন এটাকে নান করে দিবেন, তাহলে দেখতে পাবেন কালারটা একই থাকবে। যেভাবে দিয়েছিলাম কালারটা সেইভাবে চেঞ্জ হবে আর যাবে, কোনো নড়াচড়া করবে না। তো আশা করছি বুঝতে পেরেছেন। এইভাবে আপনি যে কোনো টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন, এক কালার দিতে পারবেন অথবা অন্য কোনো কালার এখানে অ্যাড করতে পারবেন। তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করে দিলাম। আরও অন্যান্য ভিডিওগুলি সহজেই পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।